আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। বন্ধুরা, একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমি বরাবরের মতোই রওনা দিয়েছি চট্টগ্রামের বাজিত বোস্তামি এলাকা থেকে। আমার উদ্দেশ্য, আজকে আমি চট্টগ্রাম চিড়িয়াখানা যাব, ঘুরে দেখব এবং যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার কাছাকাছি চলে এসেছি। এরপরে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ শেষে আমরা এই চিড়িয়াখানাটির ভিতরে ঢুকবো এবং ঘুরে ঘুরে সম্পূর্ণ চিড়িয়াখানাটি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আমার টিকিট সংগ্রহের কাজ শেষ, এখন ভিতরে প্রবেশের পালা। ভিতরে প্রবেশ করে আমরা সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখব। এই চিড়িয়াখানার ম্যাপটি আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে না চিড়িয়াখানার কোন সাইডে কি আছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মাঝেই অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা, যা পরিবার ও শিশুদের জন্য এক অসাধারণ বিনোদন কেন্দ্র। আজকের ভিডিওতে ঘুরে দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানার প্রতিটি অংশ, প্রাণী, পাখির সংগ্রহ, টিকিট ও সময়সূচি, এমনকি দর্শনার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক মজার তথ্য জানতে পারবেন। চট্টগ্রাম চিড়িয়াখানা 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহরের ফয়জলিগের পাশেই অবস্থিত। প্রায় 6 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। এখানে প্রবেশ মূল্য খুবই সাশ্রয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 70 টাকা, যেটি আগে ছিল 50 টাকা। তবে একটা বিষয়ে আমি অবাক হলাম, শিশুদের জন্য 3 বছরের উপরে শিশুদের জন্য আগের টিকিট মূল্য ছিল 30 টাকা, যেটি এখন 70 টাকা করা হয়েছে। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের টিকিট মূল্য একই করা হয়েছে। এই বিষয়টি আমার একদমই ভালো লাগে নাই। তবে এই চিড়িয়াখানাটি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার ও ছুটির দিন ভিড় তুলনামূলক অনেক অংশেই বেশি থাকে। এই চিড়িয়াখানায় রয়েছে নানা ধরনের প্রাণী ও পাখির সমাহার। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ ও চিতা এখানে দর্শকদের মূল আকর্ষণ। হরিণ, চিতা, ময়ূর শিশুদের ভীষণ আনন্দ দেয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং ওই যে পাশে আরো একটি দেখা যাচ্ছে। তবে খাঁচাগুলোর ছিদ্র এমন ছোট ছোট করা হয়েছে যে ভিডিও করলে বা এমনি সরাসরি তাকালেও এখানে ভিতরে যা রাখা আছে দেখতে কষ্ট হয়ে যায়। এই যে অজগর সাপ দেখতে পাচ্ছেন, মনে করুন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজগর অথবা অন্য অন্য সাপ দেখছেন, হঠাৎ করে আপনার পা এসে একটি সাপ পেঁচিয়ে ধরলো, তখন আপনার কি অবস্থা হবে? আসলে এটি একদমই সম্ভব না। এখানে যারা দর্শনার্থী আসে তাদের সুরক্ষার কথা চিন্তা করি তারা খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থা করেছে। কোনো রকমের কোনো চিন্তার কারণ নেই। এখানে এটি কি পাখি, কাকাতুয়া সম্ভবত, তারা খুবই আনন্দে আছে। তবে এখানে কিছু মানুষ আছে, আমি দেখে আমারও বিরক্ত লাগলো, যেখানে যায় যে পশু পাখি যেগুলি আছে অনেকেই বিরক্ত করার চেষ্টা করে। তবে এগুলোর থেকে বিরত থাকাই ভালো। আপনি দূরের থেকে দেখলেই ভালো হয়, তাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন আমি মনে করি না। যেটি এই পার্কের দায়িত্বে যারা আছে তারাও কিন্তু বলেছে যে আপনারা কোনো ধরনের খাবার দিবেন না এবং এখানে যে প্রাণীগুলো আছে তাদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না। এখানে দেখতে পাচ্ছেন শিয়াল মামাকে আটকায় রাখা আছে। এরা ওখানে ভিতরে কি খাবার দিচ্ছে, এগুলা খাইতেছে। তবে এখানে এসে একটা বিষয় আমার থেকে খুবই ভালো লাগলো, যে এখন কোরবানি বা ওই রকমের কোনো বন্ধের দিন না, বা কোনো ধরনের কোনো যে সিজনাল যে বিভিন্ন ধরনের বন্ধের সময়গুলো থাকে এগুলো না। তারপরে এখানে প্রচুর মানুষ। আসলে মানুষ এখন আর সেই আগের মতো নাই। এখন মানুষ খরচ করতে পছন্দ করে। আসলে এই ভিড়গুলো দেখে যা বুঝলাম,
এটি দেখতে পাচ্ছেন, এই যে ঘোড়া রাখা আছে, তারা খাওয়ার পাশাপাশি একটু মারামারিও করতেছে। এটি সম্ভবত উট পাখি। এখানে আসলে মোটামুটি যতটুকু আয়োজন করা হয়েছে মানুষের জন্য, এখানে গেলে একটা পরিপূর্ণ চিড়িয়াখানার মতোই লাগে। তবে আমি কিন্তু এখনো সিংহ দেখিনি, সিংহ হয়তো বা নেই, তবে এখানে অন্য অন্য প্রাণীর তুলনায় বাঘ বেশি। এই বিষয়টি ভালো লেগেছে, বাঘের পরিমাণটা অনেক বেশি। চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গায় নয়, এটি শিক্ষা কেন্দ্রও বটে। এখানে শিশুরা বাস্তবে প্রাণীদের দেখতে পেয়ে প্রকৃতি ও বন্য প্রাণীদের সম্পর্কে জানতে পারে। স্কুল কলেজের অনেক শিক্ষা সফরের জন্য এই স্থানটি বেছে নেওয়া যায়। নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে সপ্তাহে প্রতিদিনই কি এভাবে ভিড় থাকে কিনা। ওনারা আমাকে বলল যে আসলে না, সপ্তাহের মাঝামাঝি গেলে ভিড় অনেক কম থাকে। আসলে আজকে প্রচুর গরম, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, পানির পিপাসাও লেগেছে। তবে দুঃখের বিষয় আমি পানি নিয়ে আসিনি। তবে এখানে আপনারা যারা আসবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে পানির বোতল সাথে রাখবেন, কারণ জায়গাটি যেহেতু বড়, হাঁটতে হাঁটতে ক্লান্তি আসতে পারে এবং প্রাণীদের বিরক্ত করা যাবে না, কারণ এটি তাদের জন্য ক্ষতিকর হতে পারে। বাহির থেকে খাবার আনার কোনো প্রয়োজন নেই, ভিতরে খাবারের দোকান আছে, আপনি বসে একটু বিশ্রাম করতে পারবেন, খুবই নিরিবিলি জায়গা আছে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা মানে এটি এই চিড়িয়াখানার সবচেয়ে উঁচু জায়গা, পাহাড়ের উপরে। তবে এখানে উঠতে কষ্ট ঠিক আছে, তবে উঠে যদি আপনি গাছের ছায়ায় একটু বসতে পারেন, আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। অনেক মানুষ এখানে উঠে গাছের ছায়ায় বসে একটু আরাম করে। এখানে গরমের ভিতরে প্রচুর বাতাস থাকে। এখানে বসে বসে আপনি যদি এর সাথে বাদাম নিয়ে যান, বাদাম খেতে খেতে কিছুক্ষণ সময় পার করতে পারেন, কারণ এই জায়গাটিও খুব ভালো লাগার মতো জায়গা। তবে এখানে বিশাল বড় এরিয়া নিয়ে শিশুদের বিনোদনের জন্য অনেক কিছু রাখা আছে, সেই জায়গাটি আমি দেখাতে পারিনি, এজন্য আমি আসলে দুঃখিত। বন্ধুরা, আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে, তবে শেষের দিকে এসে কিছু কথা না বললেই নয়। বন্ধুরা, চট্টগ্রাম চিড়িয়াখানা একটি চমৎকার ভ্রমণ স্পট, যেখানে পরিবার ও বন্ধুরা মিলে কাটাতে পারেন আনন্দময় সময়। আশা করছি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের ব্লগটি এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।